হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত মজাদার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি দুটো সেদ্ধ আলু আর একটি ডিম। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে আলু আর ডিমকে গ্রেট করে নিব। আমার আলু গ্রেট করা হয়েছে, ঠিক একইভাবে আমি ডিমটাকেও গ্রেট করেছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। এই রেসিপিটি তৈরি করা যেহেতু সহজ, তাই আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার আমি দিয়েছি এখানে হাফ চা চামচ হলুদ, তারপর দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে আপনি মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ আপনাদের নিজেদের মতো রাখবেন। এবার আমি এইসব উপকরণের উপর দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে এলে আবার দিচ্ছি এখানে আমি ধনেপাতা। এটা এক বোলের কালারটা সুন্দর করবে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার সবগুলো উপকরণ আবারও একসাথে ভালো করে মিশিয়ে আমি ডোটা তৈরি করব। ডোটা ঠিক এমন হয়ে এলে এবার আমি এটাকে ছোট ছোট করে বল করব। বল করে আমি সবগুলো একসাথে রাখলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এক বলটার সাইজ কতটুকু করেছি। আপনারা এই বলটির সাইজ আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আপনারা চাইলে বড় করতে পারেন কিংবা ছোটও করতে পারেন। এবার আমি এই বলগুলোকে ভেজানোর জন্য নিয়েছি 1/4 কাপ ময়দা। তারপর দিলাম এখানে প্রয়োজন মতো লবণ আর পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আমার মিশ্রণটি তৈরি করা শেষ। এবার আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। এবার আমি এক বলগুলোকে প্রথমে মিশ্রণে চুবিয়ে তারপর তার চারপাশে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম। এভাবে সবগুলো এক বলকে একে একে করে ব্রেড ক্রাম্ব লাগানো শেষ। ব্রেড ক্রাম্ব লাগানোর পর যদি এটাকে মিষ্টির মতো মনে হচ্ছে, কিন্তু এটা মিষ্টি নয়। এবার আমি এই এক বলগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এখানে একে একে সবগুলো এক বলকে দিয়ে দিলাম। এটা মাঝারি আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। 5 মিনিট পর এই এক বলগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর কালারটা ব্রাউন হয়ে আসবে। ছবিতে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমি এই এক বলগুলোর কালার হালকা ব্রাউন কালার রাখবো। আমার এক বলগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে এক বলগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। উঠানোর সময় অবশ্যই নিচে একটা কিচেন তাওয়েল রাখবেন যাতে অতিরিক্ত তেলটা খাবারের সাথে লেগে না থাকে। আমার এক বল রেডি। এবার আমার পরিবেশনের পালা। আমি এটাকে টমেটো সস আর ধনেপাতা দিয়ে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।